জামাই সকালবেলা বাসা থেকে বলে গেল যে তোমার আসতে হবে না। আমিও আর রেডি ছিলাম না। পরে হঠাৎ দুপুর ১টার দিকে ফোন দেয় যে এখনই বোরকা পরে নিচে আসো, তোমার এখনই যাইতে হবে, দরকার আছে। তো আমি রান্না বাদ দিয়ে বেরিয়ে পড়লাম। তো অবশেষে জায়গায় চলে আসছি। দেখুন আমি কোথায় আসলাম আর কেন এত দ্রুত আসতে হইলো। আর এসেও কিন্তু আমি একটা ঝামেলায় পড়ছিলাম, বড় ঝামেলায়। আসসালামু আলাইকুম। আমি একটা রিলস ভিডিওতে বলছিলাম যে এখানে এত মানুষ কেন? তো আসলে আজকে সেই মানে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করছিলেন। তো সেই প্রশ্নের উত্তর দিতেই ভিডিওটা করা। এই যে আমি এখানে আসছিলাম, এখানে আজকে এখানে আমাদেরকে মানে আমাদের ওয়ার্ডের সবাইকে এখানে ডাকা হইছে। আজকে আমাদের এখানে স্মার্ট কার্ড দিবে নাকি, যার কারণে সবাই চলে আসছে। সো আমি ১ম এ আসি নাই। আমি কিন্তু দুপুরে ১টার পরে আসছি এখানে। আর এখানে ১টার পরে এসেও আমাকে লাইন দিতে হয়েছে। এখানে অনেক মানুষের সমাগম ছিল। মানে এইটাই একটা ক্ষোভ। এখনও অনেকগুলা সাইডে সাইডে আছে এভাবে এরকম টল। তো আমি এখানে আসছিলাম। আমি এই সাইডে লাইনে দাঁড়িয়েছি, ওপাশে আন্টিরা দাঁড়িয়েছে। আসলে যেখানেই যাই লাইন দিতেই হবে, কিছু করার নেই। এখানে একটা ভাইয়া কাজ শেষ করতেছে, এখানে আরও অনেক। আমরা অবশেষে ভিতরে প্রবেশ করছি। এখানেও দেখেন কত লাইন, মানে আপুরা ভাইয়ারা সব মানে সারাদিনে ১টার সময়ও সব চলে আসতেছে। তার মানে আমাদের কিন্তু কাজটা করছে এই ভাইয়াটা। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমারটা তো আমি ভিডিও করতে পারবো না, তো আন্টিটা করেই দেখাই দিচ্ছি। দেখুন এখানে আমাদের কি কি কাজ করতে হয়েছিল। প্রথমে হাতের ফিঙ্গার নিছিল, প্রথমে ২ হাতের তালু নিছে এভাবে, তারপরে কিন্তু ২টা বুড়া আঙুলের মানে ছাপ নিছে, তারপরে যে অন্য কিছু। তবে আমার কিন্তু এই ছাপ নিয়াতে একটা কাহিনী আছে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন, আমি সেটা ভিডিওতে শেয়ার করব। দেখুন এই আন্টির কিন্তু সব কয়টা ছাপ ঠিকই মিলে গেছে, ঠিক হয়েছে, কিন্তু আমার কিন্তু একটা ঝামেলা হয়েছিল। সেটা জানতেই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারপরে কিন্তু এই যে এবার চোখের টেস্ট করাইলো, মানে এটা চোখের টেস্ট করানোর পরে কিন্তু কাজ শেষ। এখানে প্রথমে ফিঙ্গার নেয়, তারপরে চোখের টেস্ট। তো এবার কিন্তু আমার পালা, আমি ধীরে ধীরে যাচ্ছি। এই যে আমার হাতটা দিতেছি, যেহেতু ২ হাত দিতে হবে তাই ফোনটা রেখে দিয়ে এবার আমি মানে ভিডিও আর করতে পারলাম না। তো আমার কিন্তু কাজ শেষ, কিন্তু আমার কিন্তু ওখানে আধা ঘন্টা লেগে গেছিলো। কারণ কি জানেন, আমার ২টা হাতের কোনো হাতেই ফিঙ্গার উঠতেছিল না, হায় রে কপাল। আর লাস্ট ফিনিশিংয়ে একটা হাতের উঠছে বাম হাতের, বাকি ডান হাত ওঠে নাই। উনি বললো আপনার একটা হাতে কোনো ফিঙ্গার ওঠে নাই, কিন্তু আমি বললাম তাহলে তো চুরি চাপটা করতে মানে লাভই হবে, বলেন হাতের ছাপ উঠবে না। তো হাসতেছিল উনি, আমি একটু মজা করতেছিলাম। আচ্ছা ফিঙ্গার উঠলো না কেন, এটা আমি সিম তুলতে যাও একবার ঝামেলায় পড়ছিলাম, আমার হাতের ছাপ কোনোভাবেই ওঠে না, আল্লাহই জানে কেন ওঠে না। তো অবশেষে একটা হাতে ছাপ দিয়ে মন খারাপ করে বাসায় যাইতেছি, আর জামাইরে বলতেছি এখন সব চুরি করব, তুমি কিচ্ছু বলতে পারবে না, কারণ আমার হাতের কোনো ছাপই উঠবে না, আমি ডান হাত দিয়েই সব ছাপাই করে দিব। তো সবাই সেটাই হাসতেছিল। আর এখানে আমরা বেড়ে যাচ্ছি, আর এখানে কিন্তু অনেক দোকানপাট বসছে। সায়ান সেটা দেখেই কিনা মানে আবার বায়না শুরু করতেছিল, ওই যে দেখেন দোকানপাট। আসলে একটু কিছু হইলে দোকানপাট, আর তার মধ্যে বাচ্চাদের বায়না মেনে নিতেই হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।